আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই হাতাটি আপনারা সুন্দর করে তৈরি করতে পারেন। আমি হাতাটি নরমালভাবে কেটে নিলাম, যেভাবে নরমাল হাতা কাটি ঠিক সেভাবেই। এটা 2 ভাঁজ করা আছে, তো আমি হাতাটা সাইড দিয়ে সেলাই করে নিব। এখন আমি এই পার্টটা খুলে নিলাম, উল্টো দিকে ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই করে নিব। 2 ভাঁজ দিতে হবে, এভাবে 2 ভাঁজ দিবেন, দিয়ে এক সাইড দিয়ে সেলাই করে নিব। এক পাশ সেলাই করে তারপর যে পাশের সাইডটা আছে এই সাইডের অংশটা এভাবে সেলাই করে নিব। এখন আমি হাতার মধ্যে যে ডিজাইনটা করব তার জন্য মাপ কেটে নিব। এখন আমি এটা নিব 2.5 ইঞ্চি। আর আপনারা যদি চান একটু বড় বা ছোট নিতে চান তাহলে কম বেশি নিয়ে নেবেন। আর এদিক দিয়ে চওড়া নিলাম আমি 1 ইঞ্চি পরিমাণ। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কেটে নেবেন যদি বড় ছোট কাটতে চান। এই যে হাতার যে সাইডের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু একটু কোনা করে কাটবেন। আপনারা চাইলে সমানভাবে কাটতে পারেন, আমি একটু কোনা করে কেটে নিচ্ছি। এখন আমি হাতাটা খুলে দেখে নিচ্ছি আমার শেপটা কীরকম আছে। এই যে আমার শেপটা এরকম আসছে, কাটিং শেপটা। এখন আমি ফিতা পাইপিং একসাথে কেটে নিচ্ছি। এটা আমরা পাইপিং সহ ফিতা লাগাবো, তো জোড়া দিয়ে নিতে হবে, এই জন্য কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু কোনাকুনিভাবে কাটবেন, কোনাকুনিভাবে কাটলে পাইপিং বা ফিতা লাগানো সুন্দরভাবে লাগানো যাবে। এই যে কোনাকুনিভাবে জোড়াও দিয়ে নেবেন, এই যেভাবে কোনাকুনিভাবে কেটে নেবেন, তারপরে দুইটা একসাথে জোড়া লাগাবেন। আর লম্বা ফিতা হলে জোড়া লাগানোর দরকার নেই, আমি খামারটা খাটো ছিল তাই লাগিয়ে নিয়েছি। আর এখন আমি হাতাটার মধ্যে পাইপিং আর ফিতা দুইটা একসাথে যেহেতু বসাবো, আলাদা করে আর ফিতা লাগাবো না, লাগালে সুন্দর দেখাবে না, এই জন্য আমি বড় করে কেটে নিয়েছি। একসাথে আমি পাইপিং ফিতা লাগাবো। এই যে আমি প্রথমে হাতাটার সাইড দিয়ে এভাবে সেলাই করে জোড়া লাগিয়ে নিচ্ছি। যেভাবে শেপ আছে ঠিক সেভাবে হাতাটার উল্টো অংশের দিকে। হাতাটার সাথে এভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এখন আমি হাতার ভেতরের সাইডের দিকে অংশে যে শিলের বাইরের অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি, কারণ যখন আমি উল্টাবো তখন উল্টানোর সময় সুন্দরভাবে উল্টে যাবে, এই জন্য এভাবে কেটে নিচ্ছি। শিলের মধ্যে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন, এভাবে একটু একটু করে কেটে নেবেন চারপাশটায়। যেভাবে উল্টালে সুন্দরভাবে উল্টে আমি যখন পাইপিংটা লাগাবো তখন সুন্দরভাবে বসবে। এভাবে হাত দিয়ে টেনে টেনে একটু সমান করে নেবেন, ঘষে নেবেন, তাহলে সুন্দরভাবে বসাতে সুবিধা হবে। এখন আমি পাইপিংটা কিন্তু আপনারা যেভাবে নর্মাল ফিতা বানান ঠিক সেভাবেই ভাঁজ দিয়ে নিচ্ছি। দুই সাইডে দুইটা ভাঁজ দিয়ে তারপরে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নেব। এই যে দেখেন আমি একদম ওইখান থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমি পাইপিং সহ ফিতা সহ একসাথে সেলাই করে নিয়েছি। এখন আমি ফিতার মধ্যে কলিগুলা বসাবো। এই যে কলিগুলা আপনারা মাপ মতো করে কেটে নেবেন, ছোট বড় চাইলে কাটতে পারেন, কাপড়টা ছোট বড় করে কেটে নেবেন। এভাবে বসিয়ে তারপর এক সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এক কালারের ফিতা বসাতে পারেন, অথবা অথবা এভাবে ডিজাইন করা কাপড়ও বসাতে পারেন। সালোয়ার কাপড় অথবা জামার কাপড় যে কোনো কাপড়ে আপনারা বসাতে পারেন। এভাবে সেলাই করে নিয়ে তারপর উল্টিয়ে নিলে ফুলগুলো হয়ে যাবে। এই যে উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নেওয়ার পর আমার ফুলগুলো হয়ে গেল। আপনারা চাইলে খুব সহজে এভাবে ডিজাইন হাতাটি বানাতে পারেন। আপনারা নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।